গতকালের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাসির বাড়ি আসা পর্যন্ত। আজ তোমাদের শেয়ার করব সবটুকু। তো দেখতেই পাচ্ছ মাসির বাড়ির আশেপাশের পরিবেশটা পুরো একটা ছবির মতো। এটা তো পরে দেখাচ্ছি, আগে একটা জিনিস দেখাই। এই যে ড্রয়িংটা দেখছো দেওয়ালে আঁকা, এটা কিন্তু আমার বড় মাসির বড় ছেলে এঁকেছে। দাদা কিন্তু কোনো রকম শেখেনি, ওটা নিজের প্রতিভা। এত সুন্দর নিখুঁতভাবে আঁকে, কি বলবো, তোমরা তো দেখে বুঝতেই পারছো। অনেক দূরে দূরে অনেক কারোর বাড়িতে আঁকতে যায়, এমনকি আমার মামার বাড়িতেও অনেক রকম ড্রয়িং করে এসেছে। খুব ভালো লাগে, আর পুরো 3D একটা আর্ট, দেখতেই তো পাচ্ছ। তো চলো বাইরে নিয়ে যাই, আর এত সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে দেখাবো, তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। পুরো রং তুলি দিয়ে আঁকা একটা ছবির মতন পরিবেশ। চারিদিক সবুজ মাঠ ঘাট গাছপালা, সামনে একটা পুকুর, আঁকা বাঁকা রাস্তা, পুরো মনে হচ্ছে যেন একটা রং তুলি দিয়ে আঁকা একটা সামনে একটা ছবি আমি দেখছি। আর এই যে দেখছো বাজনা বাজিয়ে নগর পরিক্রমায় বেরিয়েছে, নানান রকম দল কিন্তু আসছে, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে বাজাচ্ছে। যেহেতু তোমাদের বললামই আজকে পুজো আছে, শীতলা পুজো, ওইদিকে মন্দিরে পুজোও চলছে, এদিকে গান বাজনাও চলছে। তো চলো পুরো ব্লগটা আশা করছি তোমরা খুব এনজয় করবে, সঙ্গে থেকো আর দেখতে থেকো। টিফিন খাওয়ার পর আরও স্নান করে শুয়ে পড়েছে, সব লটকে পড়েছে, যে ঘুমিয়ে গেছে। আমি তো স্নান করেই এসেছি ভোরবেলায়, আমি আর ওই জন্য করিনি। এখন হচ্ছে মামার বাড়ি থেকে, আমার মামার বাড়ি থেকে সবাই আসবে, সবাই ওরা খাওয়া দাওয়া করেই মনে আসবে। খুব মজা হচ্ছে, মানে পুজোতে না শুধু আমার মাসি বলে নয়, পুরো গ্রামের সবার বাড়িতে সবাই আসে, খুব আনন্দ হয়, মানে সব থেকে বড় উৎসব এদের কাছে এটা। আসল মজা রাখতে আওয়াজ পাচ্ছ বাইরে বাজনা বাজছে, তোমাদের দেখালাম যে। সময় 12:30 কি 12:45 বাজে, খেতে বসবো, কারণ আজ মাসির বাড়িতে বিশাল আয়োজন। 100 থেকে 80 থেকে 100 জনের মতো লোক নিমন্ত্রিত আছে। তো মাসিদের বাড়িতে খুব কাজের চাপ, বৌদিরে তো সকাল থেকে কাজ করে পারছে না। তো রান্না কি করেছে দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, ঘি দিল, তারপরে হচ্ছে ঝিঙে আলুর পোস্ত, তারপরে ডাল, তারপর একটা আলু পটলের তরকারি। তো অনেক কিছু রান্না করেছে এত ব্যস্ততার মধ্যেও। তারপরে আরও একটা স্পেশাল জিনিস হবে, যেটা হচ্ছে পিঠে পুলি, যেটা আমরা শীতকালে খাই, গরম তো পড়েই গেছে। এটা হচ্ছে মাসির বাড়ির রেওয়াজ, এই শীতলা পুজোয় মাসিদের পিঠে করতে হয়, সবাইকে খাওয়ায়, যতজন নিমন্ত্রিত থাকে মাসির বাড়িতে সবাইকে খাওয়ায়। তো এই জন্যই কিন্তু আমি আরও এসেছি, মানে দেখতেই তো পাচ্ছ সময় গড়িয়ে দুপুরবেলা থেকে খাওয়া দাওয়ার পাট মেটানোর পরেই কিন্তু এই যে পিঠে পুলি করতে বসে গেছে, কারণ 5 থেকে 7 কেজি চালের পিঠে হবে। ওই জন্য মামার বাড়ি থেকে সবাই এসেও গেছে, আর সবাই মিলে একসঙ্গে পিঠে করতে একটু বসে পড়েছি। আমি খুব একটা করিনি, ওই অল্প একটু করে হেল্প করেছিলাম। আর যাদেরকে দেখতে পাচ্ছ সবাই আমার ওই মামার বাড়ি মাসির বাড়ি, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ওই জন্য সবাইকে ক্যামেরার সামনে নিয়ে এসে আমি সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে পারলাম না। তো দেখো পুরো ব্লগটা, সবাইকে দেখো, ব্লগটা দেখো, ভালো লাগবে। কে কে হয় সেটা নাই বা জানলে। তো চলো দেখতে থাকো। এইদিকে দেখো ঘর, ওইদিকে চলছে পিঠে, আর এদিকে চলছে রান্না বান্না। এই যে যাকে দেখছো সে হচ্ছে আমার মেজ মামার বৌমা, মামার বাড়ি থেকে এসেছে রান্না জোগাড় করার জন্য। আর নিচে যে বসে আছে সে হচ্ছে মাসির মেজ বৌমা। ওইদিকে রান্না বান্না ঘরে চলছে, লুচি তরকারি আর এইদিকে পিঠে পুলি চলছে। এটা করে নিয়ে একটু আমরা মাসিদের বাঁধের দিকে ঘুরতে যাব, আর তোমাদের দেখাবো গ্রাম্য পরিবেশ ঠিক কতটা সুন্দর হয়। বলছি নেহা কবে এসছে? ফোন করছে কোথায়? কোথায় ফোনটা? হ্যালো, হ্যাঁ আমি সেজে ঠাকুমা বলছি, বল। আচ্ছা বল, অনেক এসছে, মামনি দেওয়া সবাই এসছে। এই নায়িকা চলে এসছে, দুটো নাই যাবি। তো বন্ধুরা, এই যে মাসিদের এই যে গ্রামটা, এটা কিন্তু বন্যা কবলিত গ্রাম, ওই জন্য দেখতে পাচ্ছ রাস্তা থেকে বাড়িটা কতটা উঁচুতে।
প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম উঁচু। তো চলো একটু বাঁধ থেকে ঘুরে আসি। আর বাঁধে গিয়ে কি সুন্দর একটা দৃশ্য দেখলাম। একদম বিকেল গড়িয়ে গেছে, সূর্য অস্ত যাবে যাবে, একটা লাল টুকটুকে সূর্য আর একদম লাল মরামের সরু রাস্তা আর চারিদিক সবুজে ঢাকা। এত সুন্দর অপূর্ব লাগছিল, মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে আঁকা কোনো ছবির একটা দৃশ্য দেখছি। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। সর্ষে পরিষ্কার করা হচ্ছে, সব সর্ষে গাছ একদম চাই করে রাখা। সন্ধে পুরোপুরি লেগে গেছে আর মামার বাড়ি থেকে একে একে যারা বাকি ছিল তারা সবাই আসছে। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার সেজো মামা, আমার নিজের সেজো মামা। বদ্দি ওইদিকে বসে কথা বলছে আর এইদিকে চলছে মানে রান্নাবান্না, সেই সকাল থেকে চলছে, এখনও কিন্তু শেষ হয়নি। এরপরে আমরা ঘুরতে বেরোবো, আসল জিনিস তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু চুপচাপ দেখো আর এনজয় করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এর আগে এমন জিনিস তোমরা দেখেছো কি না? আমার লাইফে আমি প্রথমবার দেখলাম। ও মাই গড, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমাদের এই লাইটটা উপরে মারে, এরা নিচের দিকে মেরে। এটা এখানেই সম্ভব, আমাদের ওখানে হবে না। এটা কি হচ্ছে? ও মাই গড, কি জিনিস দেখলাম বন্ধুরা, আমাদের এখানে এগুলো সম্ভব নয়, কিছুতেই নয়। এখানে গ্রাম বলে এটা সম্ভব। দারুণ লাগে, দারুণ। জাস্ট গানটা বন্ধ হয়ে চলে, লাইটিংগুলো তোমাদের দেখাতে পারলাম আর কথাটা বলতে পারলাম। এটা শুধু এখানেই হয়েছে তা নয়, কিছুটা ছাড়া ছাড়াই অনেক জায়গাতেই হয়েছে এরকম। আর আমাদের ওখানে দুটো বক্স বাজালেই লোকের অবজেকশন। তো তোমাদের বললাম না, এটা এক জায়গায় হয়নি, আরও অনেক জায়গায় হয়েছে। আমরা আরেকটু দূরের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে কিন্তু আমি, আমার বড়দি আর আমার মামার মেয়ে তিনজনে গিয়েছিলাম। তিনজনেই কিন্তু একদম ফাটিয়ে ডান্স করেছি, খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। তোমরা দেখো আর তোমরাও এনজয় করো। রাত্রি 12:30 বাজে ঘরে এসে গেছি। আর এই যে খাওয়া দাওয়া করবো। এখনও বৌদিরা কোথাও যেতে পারলো না, বৌদিরা বেরোবে আরও রাতের দিকে বেরোবে। সবাই খাওয়া দাওয়া করে চলে গেলে তারপরেই বেরোবে। আজকে তো কী রান্না হয়েছিল তোমাদের দেখানো হয়নি সেরকমভাবে। লুচি, তরকা, পটল আলুর তরকারি, সঙ্গে ছিল মিষ্টি, আর পিঠে পুলি তো ছিলই। পিঠে পুলি খেয়েছিলাম বলে এখন আর নিলাম না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবো। আর লাস্টে দেখো, কপালে থাকলে সব পাওয়া যায়। মাসি গোপালকে ভোগ লাগিয়েছিল, ভোগের মিষ্টিও পেয়ে গেলাম। তো চলো আজকের মতন তাহলে টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও।